28 এপ্রিল 2025 হচ্ছে ইন্ডিগো দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে। ইন্ডিগোর ভেতরে আমি স্বপন, সমীর, মৌমিতা, অনন্যা, লক্ষ্মী আর দুটো বিচ্ছু আছে আমাদের সঙ্গে, মৃণাল আর অরিন। আমরা দলবন্ধে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে আশেপাশের অনেকগুলো জায়গা ঘোরার প্ল্যান আছে। এই কলকাতার মাটি ছেড়ে দিলাম, কলকাতার শহর নিচে পড়ে রইল, আমরা উপরে উঠে গেছি। ধীরে ধীরে আমরা একদম মেঘের উপর উঠে গেছি। কলকাতা শহরের উপরে মেঘ, সে মেঘ ধীরে ধীরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা নামছি। এই হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। মাটি টাচ করে গেছি। এয়ারপোর্টের বাইরে ট্যাক্সির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। তারপর সোজা ব্যাঙ্গালোর হোটেলে চলে এলাম ট্যাক্সি করে। সন্ধ্যেবেলায় যেখানে বেরিয়েছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা, গান্ধীনগর। বিশাল জমজমাট, একটা কয়েক মিটার দূরেই আমাদের হোটেল থেকে এটা ছিল। একটা জমজমাট সুন্দর জায়গা, কাছে বাস স্ট্যান্ড, একটু দূরে গিয়ে পিছন দিকে গেলে রেল স্টেশন। আর এটা হচ্ছে গান্ধীনগর, বেশ সুন্দর একটা বাজার। গান্ধীনগর থেকে আমরা আবার টোটো করে গেলাম এই মন্ত্রী মলটাও এক চক্কর ঘুরে নিলাম। খুব সুন্দর মল, বিলাসবহুল, বিশাল বিস্তৃত মল। সেই মলে ঘরের একটা মজা নিয়ে নিলাম। মল থেকে বেরিয়ে তারপরের দিন সকালবেলায় আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে এটা ছোটা প্যালেস, মহীশূরের রাজার প্যালেসের অনুকরণে তৈরি। এই যে মহীশূরের মহারাজের ছোটা প্যালেস, কর্ণাটকের, এখানে ফটো তুলতে সব ব্যস্ত। এই প্যালেসে আমরা ঢুকতে পারছি না। এখানে একটা বিকাশ ভবন হয়ে গেছে। বিকাশ ভবন না, এটা হচ্ছে বিধান ভবন। কিন্তু তার আগে আমরা ফটো সেশন করে নিচ্ছি তার সামনে, বিধান ভবনের সামনে। আমাদের আরেকজন পার্টনার সমীর, ভৌমিক আর বউ বাচ্চা, ওরা মিস করলো, ডাক্তারখানা গেছে। বিশ্বেশ্বরাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এখানে আছে। বিখ্যাত ইঞ্জিনিয়ার বিশ্বেশ্বরাইয়ার নামেই এর টেকনোলজিক্যাল মিউজিয়াম। সেখানে ছোট ছোট মেশিন থেকে আরম্ভ করে কীভাবে বড় মেশিনের উৎপত্তি হয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দেখানো হয়েছে। পরপর যদি দেখে যাওয়া যায় তার টেকনোলজি অ্যান্ড সায়েন্স সম্বন্ধে যথেষ্ট ভালো একটা নলেজ হওয়ার জায়গা। অনেক কিছু দেখার রয়েছে। বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্টদের ভিড় এখানে বেশি, স্বাভাবিক সেটাই। মিউজিয়ামের ক্যান্টিন, একতলার উপরে ক্যান্টিনটা, খুব সুন্দর ক্যান্টিন, অনেকটা প্রশস্ত ক্যান্টিন। খাওয়া দাওয়া যথেষ্টই ভালো, দামটা রিজনেবলই আছে। আর জানলা দিয়ে তাকালেই ব্যাঙ্গালোরের আশেপাশের একটা সুন্দর ছবিও দেখতে পাওয়া যায়। তো ব্যাঙ্গালোর শহর দেখতে দেখতে খাওয়ার মজা আমরাও নিলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা মিউজিয়ামের আরেকটা অংশ হচ্ছে এটা মিরর ম্যাজিক, এরকম একটা যে ভুলভুলাইয়া টাইপের, প্রচুর আয়না পরপর সাজানো আছে যে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটা লাইট শো দেখলাম, যেটা পৃথিবীর কীভাবে উদ্ভব হলো, কীভাবে তার গঠন, বিভিন্ন ভৌগোলিক একটা নলেজের জায়গা। সেখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে সোজা হোটেলে চলে এলাম। হোটেলে আসার পর তারপরের দিন অবশ্য আমরা আবার প্ল্যান করলাম যে আমরা যেতে যাব, জুতে যাব। বানেরঘাটটা বায়োলজিক্যাল পার্ক। বানেরঘাটটা বায়োলজিক্যাল পার্কটা দেখলাম, এটাও কিন্তু খুবই সুন্দর।
বিশাল উঁচু উঁচু পাহাড়ি এলাকা, জঙ্গল, পুরো জঙ্গলে ভর্তি। সেখানে বাসে করে আমরা সফর করলাম। বাস রয়েছে, সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে বাস টিকিট কেটে বাসে উঠতে হয়। বাস সাফারি করে, বাস সাফারি না হলে পায়ে হেঁটে তো ঘোরার কোনো প্রশ্নই নেই, এত বিশাল এলাকা জুড়ে হয়েছে আর জঙ্গলও রয়েছে। ঘুরে ঘুরে যেটা দেখলাম অনেকটা মনে হলো যেন জঙ্গলই সব ছাড়া আছে, আমরা তার ভেতর দিয়ে চলেছি। যদিও বিশেষ করে হিংস্র প্রাণীগুলোকে তারের জাল দিয়ে ঘিরে রাখা আছে, কিন্তু তারা অন্তত মুক্ত অরণ্যের স্বাদ পাবে এরকম করে এত বিস্তৃত জায়গা জুড়েই আছে। এই যে এটা হচ্ছে বানিয়াঘাটম বায়োলজিক্যাল পার্ক। বাসে করে যেতে যেতে তুললাম। সাদা বাঘ দেখলাম, হাতি, হরিণ, আর পার্কের শেষে খাওয়ার জায়গা। এটা ওটা সাফারি শেষে যখন ফিরে এলাম, সুন্দর একটা খাওয়ার জায়গায় রয়েছে, দুধারে দোকান সাজানো রয়েছে নানা রকম পসরা। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা, তারপর বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলাতে আমরা গেলাম চিকপাটি মার্কেট। পায়ে হেঁটেই গেলাম হোটেল থেকে, বিখ্যাত কাপড়ের মার্কেট। লক্ষ্মী ওটা আগেই সন্ধান করে রেখেছিল এখানে যাবেই যাবে, তার কোনো পরিচিত মারফত জানা ছিল। তো মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘুরে দেখলাম শুধু শাড়ি শাড়ি শাড়ি, কাপড়ের দোকান। তারপর দিন কোয়েম্বাটোরে গিয়ে হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম আদিযোগী দেখবো বলে। এই হচ্ছে আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো। When his ecstasy allowed him some moment, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. কোয়েম্বাটোর থেকে আমরা মেট্রোপলিটনে গিয়ে ট্রেন ধরলাম, টয় ট্রেন, কুন্নুরের উদ্দেশ্যে। টয় ট্রেনটা যেমনই হোক দেখতে খুব একটা লাক্সারিয়াস নয়, কিন্তু তবু তো টয় ট্রেন। সবাই মজা করে বসে পড়লাম টয় ট্রেনে। তারপর সবুজ পাহাড়ের বুক চিরে ঝিকঝিক 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 করে টয় ট্রেন উঠতে লাগলো। চলেছি কুন্নুরের উদ্দেশ্যে। টয় ট্রেনে যাওয়ার পথে কয়েকটা হল্টে ট্রেনটা দাঁড়াচ্ছিল, সাইট সিইং এর জন্য দাঁড়াচ্ছিল, যাতে করে যাত্রীরা গাড়ি থেকে নেমে সুন্দর ছবি টবি তুলতে পারে। আমরাও তাই করলাম, দেখলাম। আর বেশ কিছু টানেল পেরোলাম, গুনছিলাম অনেকগুলো টানেল, 1 2 3 4 করে গুনতে 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 একসময় হারিয়ে গেছে। প্রচুর টানেল, টানেলের শেষে আবার নতুন আলো আসছিল, খুব মজা লাগছিল তাতে। বিশেষ করে বাচ্চাগুলো তো খুব মজাই করছিল টানেল ঢোকার মুখে, টানেল থেকে বেরোনোর পরে। পাহাড়, চারিধারে পাহাড়ের উপর দিয়ে আমরা চলেছি। কুন্নুর স্টেশনে নামলাম। স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড। স্টেশনে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক এখনো চলছে, চারিধারে মাটি খোঁড়াখুঁড়ি রয়েছে দেখলাম। তো স্টেশন থেকে চত্বরটা করে খারাপ না, সুন্দর লাগলো। আর সেখান থেকে বেরিয়ে অটো ধরে যে রাস্তা দিয়ে আমরা আমাদের গ্রেট উইন্ডোজ বলে হোটেলে যাচ্ছি, স্ট্যানলি পার্কে, তো রাস্তাটা তো যা দেখলাম তাতে মেনটেন্যান্সের অভাব আছে। হয়তো আমার হতে পারে যে টুরিস্টদের আনাগোনা এখানে তুলনায় কম অন্যান্য হিল স্টেশনের তুলনায়। তো খুব একটা সুন্দর রাস্তাঘাট বলে মনে হলো না, একদম সাদামাটা ভাঙাচোরা রাস্তা। কোনো ক্রমে অটোতে করে গিয়ে
গ্রেট উইন্ডোজ হোটেলে পৌঁছালাম। হোটেলটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর ছিল। চারিধারে সিনারি তো বটেই, পিছন দিকে বিস্তৃত চা বাগান, চা বাগানের পরেই পাহাড়ের পর পাহাড়। হোটেলটা কেমন সুন্দর দেখে নেওয়া যাক। হোটেলের ভেতরটা সত্যি সত্যি খুব ভালো লেগেছে, সেই জন্য হোটেলের ভেতরটা বেশ ভালো করে ফটোটাও তুললাম। রাত্রিবেলা এক পয়সা বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টি ভেজা কাদা পথ ধরে আমরা চা বাগানে পৌঁছালাম সকালবেলা টিফিন করার পরে। দারুণ লাগছিল চা বাগানটা, সত্যি সত্যি খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো মেনটেন করা চা বাগান। সেখানে যা হয় একটার পর একটা ফটো তুলতে লাগলাম। বাচ্চাগুলো ওই করে ঘুরে বেড়াচ্ছিল, মেয়েরা ফটো তুলছে, আমরাও তুললাম। টি বাগানে কিছু ছবি তুলে গেছে, ডলফিন রোজে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। ডলফিন রোজ আর অন্য কিছুই না, পাহাড়ের একটা অংশ বাইরে ঠোঁটের মতো বেরিয়ে এসছে, সেখানে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দৃশ্যাবলী দেখা যায়। এই ডলফিন রোজের ভিতরে আছি আমরা। ডলফিন রোজ থেকে ফেরার পথে এটা আমাদের ওই স্ট্রবেরি বাগান দেখলাম। স্ট্রবেরি বাগানের থেকে বেরিয়ে এসে আবার আমরা কুন্নুরের ভ্রমণ শেষ করে এবার উটির উদ্দেশ্যে যাওয়ার একটা ট্রেনে চেপে পড়েছি। ট্রেন ঢুকছে, ট্রেনে চেপে পড়িনি এখনো, ট্রেন ঢুকছে উটির উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেকেন্ড টয় ট্রেন। ট্রেনটা একই রকম অবস্থা, এটাও ওই মেট্রোপলিটন থেকেই আসে, কুন্নুর হয়ে উটি যায়। উদ্গামণ্ডলম, উটি মানে উদ্গামণ্ডলম। যাত্রাপথের সৌন্দর্য একই রকম, সবুজ পাহাড় চিরে ক্রমাগত উপরের দিকে উঠে যাওয়া, ধীরে ধীরে দিকি করে। মাঝে মাঝে থেমে সাইট সিইং করে নিচ্ছিল যাত্রীদের দিয়ে। আমরা নেমে পড়ছিলাম জল মধ্যে ফটো তুলতে। ফটো তুলে আবার ট্রেনে চেপে যাচ্ছিলাম। এখান থেকে চা বাগান দেখতে পাচ্ছিলাম, ট্রেন থেকে চা বাগান দুপাশে রয়েছে, জঙ্গল রয়েছে, সেসব পেরিয়ে গিয়ে আমরা উটিতে ঢুকছি। উটি শহরে ঢোকার মুখের দৃশ্য হচ্ছে এটা। শহরে ঢোকার মুখে মনে হচ্ছিল যে খুব ভালো জায়গায় যাচ্ছি, খুব সাদামাটা। তো উটিতে গিয়ে যে হোটেলটা উঠলাম, সেই হোটেলটা অবশ্য সত্যিই খুব সুন্দর, কর্ণাটক ট্যুরিজমের হোটেল, রিসর্ট অ্যাকচুয়ালি। সবচেয়ে বড় কথা, রিসর্টের সামনে যে গার্ডেনটা রয়েছে সেটা দেখার মতো গার্ডেন, খুব সুন্দর করে সাজানো গার্ডেন। রিসর্টগুলো খুব সুন্দর করেছে, গোটাটাই উডেন, ফ্লোর উডেন, ওয়াল উডেন, সিলিং উডেন। দু চারটা রাত কাটানোর জন্য খুব সুন্দর, ভালোই লাগবে। সবচেয়ে বড় কথা, হোটেল থেকে বেরোলেই ওই সুন্দর গার্ডেনটা রয়েছে।
খুব ঠান্ডা ছিল না, হালকা হালকা ঠান্ডা ছিল, যার জন্য বেশ আরামদায়ক ওয়েদার ছিল। খুব কনকনে ঠান্ডা হলো, অথচ গরমেরও কোনো কষ্ট নেই। হালকা হালকা শীত বস্ত্র দিয়ে সুন্দর কেটে যাচ্ছিল। আর ঠান্ডা খুব বেশি না হওয়ার জন্য এই কাঠের ঘর হওয়াতে কোনো অসুবিধা হয়নি। এটা কর্ণাটক ট্যুরিজমের এই রিসর্টের বাইরেই ওদেরই রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া নেহাত খারাপ নয়, তবে খুব ভালো কিছু আমাদের বাঙালি মুখে ভালো লাগার মতো খুব বেশি কিছু ছিল না। খাবার দাবার কিরকম কি খেয়ে কতখানি তৃপ্তি হলো? খুবই ভালো, খুবই ভালো, অসীম তৃপ্তি পেলাম। আজকে মনে হচ্ছে না আমার বাড়ির ভাত খেতে তো অসাধারণ। আর ওম আর অরিন মোবাইল ব্যস্ত আছে, বাচ্চাগুলো শুধু মোবাইলে ব্যস্ত আছে, খাওয়ার দিকে নজর নেই। যা দেওয়া হচ্ছে মুখে মোটামুটি গুঁজে দেওয়া হচ্ছে, খেয়ে নিচ্ছে ওরা। ভালো মন্দ যাই হোক, আমাদের মেনুতে একবারটি পায়েস আছে, এখানে আমরা সেলিব্রেশন করে নিলাম। মোটো আমার বাদ দিয়ে নয়, তবে পায়েসটা মিষ্টিমুখ করার জন্য, খাবারের যা কোয়ালিটি, খেয়ে খেয়ে মুখ ভরে যাচ্ছে, শেষটা যাতে মিষ্টি হয় সেজন্য নিয়েছিলাম পায়েসম। এই যে পায়েস, এবারে সামনের গার্ডেনটা সত্যি সত্যি দেখার মতো, যেটা এতক্ষণ বলছিলাম আমি। এই গার্ডেনের সিঁড়ি দিয়ে ঢোকা, সিঁড়ি দিয়ে আবার বেরোলো, অনেকগুলো ডেকোরেটিভ ব্যবস্থা করা আছে, যেন গুহার ভিতর থেকে বেরোচ্ছি, গুহায় ঢুকে যাচ্ছি। বাচ্চাদের খেলনার জন্য দোলনা, স্লিপ, সবকিছুরই সুন্দর ব্যবস্থা করা আছে। বেশ পরিপাটি করে সাজানো একটা পার্ক। আর জায়গাটা উঁচু নিচু হওয়ার জন্য আরো সুন্দর দেখাচ্ছিল। কতটা উঁচু হয়ে উঠে গেছে, আবার নেমে গেছে, আবার উপর। উটিতে 2টো রাত্রি ছিলাম তো, রাত্রে সারাদিন ঘোরাঘুরি করার পর রাত্রে তো হচ্ছিল খাওয়া দাওয়া করে আড্ডা গল্প। কিন্তু এই পার্কটার সামনে থাকার জন্য আমাদের সময় কাটাতে আরো সুন্দর ভাবে সময়টা কাটছিল। বিশেষ করে বিকেলের দিকটা ঘুরে টুরে এসে বিকেলবেলায় সুন্দর সময় কাটাচ্ছিলাম। পার্কের উপরেই এটা ব্রিজ করা আছে। তারপর দিন উটিতে গেলাম। উটিতে এটা হচ্ছে পাইন ফরেস্ট। এখানে নাকি রোজা ফিল্মের শুটিং হয়েছিল। রোজা ফিল্মের শুটিং হওয়ার জন্য জায়গাটা বিখ্যাত হয়ে গেছে, টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। এখানে রাজা হিন্দুস্তানি ফিল্মে শুটিং হয়েছিল। এরপরে আমরা পাইকারি লেকের দিকে যাব। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে এখানে উঁচু একটা জায়গা, কিন্তু কোনো গাছপালা ঝোপঝাড় কিচ্ছু নেই, শুধু ঘাস, সবুজ একটা বড়
ঢিবিও বলা যেতে পারে, আবার পাহাড়ও বলা যেতে পারে। আশেপাশে সমস্ত পাহাড়গুলোতে গাছপালা রয়েছে, কিন্তু এটাতে কোনো গাছপালা নেই, শুধু ঘাস আছে। এখানে কিছুক্ষণ আচল কলন করার পর নেমে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে খাওয়া দাওয়ার তুলনায় একটু ভালোই ছিল, সস্তাও ছিল তুলনায়। অন্যান্য জায়গায় যেভাবে খাচ্ছিলাম তার তুলনায় একটু সস্তাতে একটু ভালো খাবারই পেলাম দেখছি। অনেকগুলো আইটেম ছিল সাজানো পরপর। সেখান থেকে বেরিয়ে যে পাইকারি লেকে চলে এলাম সোজা। রাস্তাটা দেখানো হয়নি, খাওয়া দাওয়া সেরে আমরা পাইকারি লেকে একদম বোটিং স্টার্ট করে দিয়েছি। লেকটা সত্যি খুব বড়, লম্বা, অনেকটা জুড়ে আঁকা আঁকা হয়ে বেশ কয়েকটা ব্রাঞ্চে বেরিয়ে গেছে। বোটিং শেষে আমরা লেক ছুড়ে বেরিয়ে যাচ্ছি। তারপরের দিন আমরা যাত্রা শুরু করে দিলাম মহীশূরের দিকে। উটি থেকে ক্রমাগত নেমে চলেছি মহীশূরের উদ্দেশ্যে। উটিতে থাকাকালীন অবশ্য আরো একটা জিনিস আমরা দেখেছি, মিঠুন চক্রবর্তীর হোটেল এম্পায়ার, তো সেটা ছবিতে দেখানো হয়নি। তোমাদের ভিডিও করার জন্যই গেল, বুঝলে তো। সত্যি এইভাবে জঙ্গলের মধ্যে ময়ূরের বেরিয়ে এসে আমি চোখের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করা, এই দৃশ্যটা এর আগে অন্তত আমি দেখিনি। এর আগে উটি থেকে মহীশূর যাওয়ার পথে এই জঙ্গলে আমাদের এই দৃশ্যটা দেখতে পেলাম। মাঝখানে সাফারি করেছি, জঙ্গল সাফারি। আমাদের গাড়িটা ছেড়ে দিয়ে অন্য একটা গাড়ি সাফারি নিয়ে ভাড়া নিয়ে জঙ্গল সাফারি করে নিলাম দুদিকে। এটা নাকি বীরাপ্পনের জঙ্গল, বিখ্যাত চন্দন দস্যু বীরাপ্পন, তারই জঙ্গল। সেই জঙ্গলের কিছুটা ঘুরে নিলাম। হ্যাঁ, এটা মাইসুর সিটিতে আমরা স্নান টান করে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। সেটা এখানে খাওয়া দাওয়া করে নিয়ে, সেটা একটু আগেই খাওয়া দাওয়া করেছিলাম। আমরা দেখাবো পরে। আপাতত
আপাতত আমরা তারপরে প্রথমেই আমরা যেটা এবং ঘোরাফেরা করার জন্য দেখলাম জল বেঁধে হোটেল থেকে বেরিয়ে এসে, ঘোড়ার গাড়িতে করে সেটা হচ্ছে মাইসোর প্যালেস। মাইসোরের সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা টুরিস্টদের কাছে। এবং জায়গাটা যাওয়ার পর আমরা দেখলাম যে সত্যি সত্যি মাইসোর প্যালেস বিখ্যাত হওয়ার কারণ কি। প্যালেসটা সত্যি অত্যন্ত নয়নাভিরামভাবে সাজানো, এবং প্যালেসের ভেতরটা যখন দেখতে পাবো দেখবো যে অপূর্ব কারুকার্য করা আছে। দেওয়ালে, সিলিংয়ে, ফ্লোরে, সমস্ত জায়গাতে সুন্দর কারুকার্য করা, সুন্দর করে সাজানো বিশাল একটা প্রাসাদ। চারিপাশে প্রাসাদ, মাঝখানে একটা প্রশস্ত উঠোনের মতো ফাঁকা ওপেন, সেখানে রাজার বসার জায়গা, নৃত্যশালা, রানীদের সাজগোজ করার জায়গা, সমস্ত কিছুই খুব সুন্দরভাবে, খুব বিলাসবহুলভাবে যে হতো সেটা বোঝা যাচ্ছে। এই মাইসোর প্যালেসের ইন্টেরিয়র আজকে বেরিয়েছি সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল দেখার জন্য। আমাদের হোটেল রূপা থেকে খুব বেশি দূরে নয়, তবে একটা অটো তো করতেই হয়েছে, আর খুব কাছাকাছিও আছে, রাজপ্রাসাদের কাছাকাছি, খুব বেশি দূরেও নয়। এটা বিখ্যাত মেনলি এর উচ্চতার জন্য, সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল। চলে এলাম মাইসোর রেল স্টেশন। রেল স্টেশন থেকে মাইসোর ভ্রমণ হয়ে গেছে, আমাদের শেষ। এটাই আমাদের শেষ ডাইনিং, এবারের ভ্রমণের শেষ ডাইনিং, হোটেল রিজেন্সির, ব্যাঙ্গালোরের হোটেল রিজেন্সির রুপটপে ডাইনিং। সারা ভ্রমণের এই কদিনের হাসি, গান, গল্প, ঘোরাফেরার যত স্মৃতি রোমন্থন হলো ডাইনিং করতে করতে। অপূর্ব একটা সন্ধ্যা কাটালাম। কাটানোর পরে আবার পরের কবে যাব সেই প্ল্যানিং করতে 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 ডাইনিং শেষ হলো। আর সবার শেষে রান টিমের জয় জয়কার, রান রান রান। চলে যায় এবং তারপরের দিন সকালবেলায় আমরা, এটা হচ্ছে হোটেল রিজেন্সির একটা এয়ারপোর্টের কাছাকাছি ফ্রন্ট গেটের ছবি। তারপরের দিন সকালবেলায় আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। 17 আমাদের এই ভ্রমণের শেষ পর্যায়ে এসে এই তো 17 এখানে হোটেল থেকে বেরিয়ে ভোরবেলায় এসে এয়ারপোর্টে এসে প্লেন ধরে আবার আমরা কলকাতার দিকে রওনা দিলাম। হ্যাঁ দেখছিস বাই বাই উটি, বাই বাই কুন্নুর, বাই বাই মাইসোর, তার সঙ্গে জঙ্গলের যত সুন্দর সুন্দর দৃশ্য, যত বাজার, যত লোকালয়, যত নৌকা ভ্রমণ, যত লেক, পাহাড়, হাসি, গল্প, আড্ডা, সব কিছু ছেড়ে ধীরে ধীরে আবার পুনরায় নিজেদের গতানুগতিক জীবনে ফিরে আসা। আবার অপেক্ষায় রইলাম কবে দল বেঁধে বেরিয়ে পড়ব। টাটা, বাই বাই এবারের মতো। থ্যাঙ্কস টু রান টিম, থ্যাঙ্কস টু রান টিম, থ্যাঙ্কস টু রান টিম।